প্যারা মাহবুব ইরশাদ করেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা মদ পানকারীকে কি করেছেন? লানত করেছেন। ওয়া শারিবিহা, যে ব্যক্তি মদ পান করবে তার উপর আল্লাহর লানত। ওয়া সাকিহা, যে ব্যক্তি মদ পরিবেশন করবে তার উপর আল্লাহর লানত। এক ব্যক্তি শরাবখানায় চাকরি করে, সে মদ বানায় না, মদ খায় না, কিন্তু সে মদ আপনার কি করে পরিবেশন করে, সে তার উপর আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, এবং যেই ব্যক্তি মদ ক্রয় করে, যে ব্যক্তি মদ বানায় তার উপরে আল্লাহর লানত। ওয়া বাঈহা, যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহর লানত। সে মদ খায় না, মদ বানায় না, মদ সে আনেও না, মদ সে পরিবহনও করে না, বরং অন্য কোনো একটা মাধ্যমে সে মদ বিক্রি করে, সে শুধু মাধ্যম হয়ে কাজ করে, তার উপরেও আল্লাহর লানত। ওয়া আসিরহা, যে ব্যক্তি মদ বানানোর ক্ষেত্রে সাহায্য করে তার উপরে আল্লাহর লানত। ও মুতাসিরহা, যে ব্যক্তি মদ বানানোর কাঁচামালগুলা বিক্রি করে মদ বানানোর উদ্দেশ্যে, তার উপরেও আল্লাহর লানত। ও হামিলিহা, যে ব্যক্তি মদকে পৌঁছে দেয়, সে মদ পান করে না, মদ বানায়ও না, কিন্তু এমন একটা পরিবহনে যে চাকরি করে, এমন একটা পরিবহন সে চালায়, কিংবা এমন একটা মাধ্যমে সে আছে যেটার মাধ্যমে মদ এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা হয়? পরিবহনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়, ওই ব্যক্তির উপরেও আল্লাহর লানত। ও মাহমুলাতুন ইলাইহি, এবং যে যেভাবেই মদের সাথে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকবে ওই সমস্ত সকল ব্যক্তিদের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে, অনেক আপনার সুফি সাহেব আছে না, সে ইয়াবা বিক্রি করে কিন্তু খায় না, সে চালাক, সে চালাক, ইয়াবা বিক্রি করে, সে জানে ইয়াবা খাইলে তার